ফাইল ম্যানেজমেন্টে আমরা অপারেটিং সিস্টেম ফাইল হিসেবে কি কনসিডার করে আর এই ফাইলগুলোকে হচ্ছে অ্যালোকেট করার জন্য কি কি মেথড ব্যবহার করা হয় এই জিনিসগুলো হচ্ছে আমরা দেখব। তো অপারেটিং সিস্টেম ফাইল হিসেবে অ্যাকচুয়ালি আমাদের কম্পিউটারে যে ফোল্ডারগুলো থাকে সেই ফোল্ডারগুলো, তারপর নর্মালি অ্যাকচুয়ালি সাধারণ মানুষরা ফাইল বলতে যা বুঝে পিডিএফ, MP4, টেক্সট ফাইল বা পাওয়ার পয়েন্ট স্লাইড ওই জিনিসগুলো, এবং হচ্ছে অ্যাডিশনালি কিবোর্ড, তারপর মাউস, মনিটর, এই জিনিসগুলো যে আমরা কম্পিউটারের সাথে ইউজ করি এগুলোকেও অপারেটিং সিস্টেম হচ্ছে ফাইল হিসেবে কনসিডার করে। তো এইগুলোর মধ্যে ফোল্ডার, তারপর হচ্ছে এরকম পিডিএফ, MP4 ফাইল, এগুলোর জন্য হচ্ছে পারসিস্টেন্ট স্টোরেজের প্রয়োজন হয়, মানে আমরা কম্পিউটার অফ করে অন করলেও এই ডেটাগুলো যেন পাই সেটা দরকার হয়। আর কিবোর্ড, মাউস, মনিটর সেগুলোর কোনো স্টোরেজের দরকার হয় না, এগুলো জাস্ট হচ্ছে আমাদের এক্সটার্নাল ডিভাইস। তো যেই জিনিসগুলোর জন্য পারসিস্টেন্ট স্টোরেজের দরকার হয় সেগুলো অ্যাকচুয়ালি ডিস্কের ভিতর অ্যালোকেট করা হয়। তো এই ডিস্কের ভিতর ফাইলগুলোকে কিভাবে অ্যালোকেট করা হয় সেই জন্য আমরা হচ্ছে ফাইল অ্যালোকেশন মেথড দেখবো। তো এই ফাইল অ্যালোকেশন মেথডগুলোর যে কিছু গোলস থাকতে হবে সেগুলো হচ্ছে একটা এফিসিয়েন্ট ইউজ অফ ডিস্ক, তার মানে আমার ডিস্কে যতটুকু জায়গা আছে সেই জায়গা যেন হচ্ছে আমরা সর্বোচ্চ ইউজ করতে পারি সেটা দেখা লাগবে। আর আরেকটা হচ্ছে ফাস্টার অ্যাক্সেস, মানে হচ্ছে আমার ডিস্কে ডেটা রাখার পর সেই ডেটা রিড করা, অথবা ডিস্কে যখন ডেটা রাইট করি সেই ডেটা রাইট করা, এই কাজগুলো করতে যে আমাদের হচ্ছে ডিস্কের যে একটা নির্দিষ্ট ট্র্যাক বা একটা নির্দিষ্ট সেক্টরে যাওয়া লাগবে। যেমন হচ্ছে এই যদি ডিস্কের একটা পেটার হয় এটাকে হচ্ছে এরকম ট্র্যাকে ভাগ করা হয় আর ট্র্যাকগুলো এরকম সেক্টরে ভাগ করা। তাহলে এই যে এরকম হচ্ছে আমার নির্দিষ্ট সেক্টরে যে ডেটা লিখতে হবে এই সেক্টরগুলো খুঁজে বের করতে যেন হচ্ছে আমার সময় কম লাগে সেটার দিকে খেয়াল রাখতে হবে। তো ফাইল অ্যালোকেশন মেথড হচ্ছে আমরা দুই টাইপের দেখব, একটা হচ্ছে কন্টিগুয়াস অ্যালোকেশন মেথড আর একটা হচ্ছে নন কন্টিগুয়াস, যার মধ্যে দেখবো লিঙ্ক লিস্ট আর হচ্ছে ইন্ডেক্সিং। আর এই তিনটা জিনিসের ভিতরে অ্যাকচুয়ালি হচ্ছে ইন্ডেক্সিং সবার থেকে ভালো হবে। তো কন্টিগুয়াস অ্যালোকেশন মেথডটা কি এরকম যে এইখানে হচ্ছে আমার যে ডিস্ক থাকবে, ডিস্কের যে হচ্ছে প্ল্যাটারটা আছে এই প্ল্যাটারের একটা ট্র্যাক যে সেক্টরে ভাগ করা, তো এরকম হচ্ছে আমরা কন্টিগিউয়াস বা হচ্ছে কনজিকিউটিভ সেক্টর, মানে পাশাপাশি সেক্টর মিলে হচ্ছে ডেটাগুলোকে স্টোর করব। এরকম হচ্ছে পাশাপাশি সেক্টর মিলে ডেটাগুলোকে হচ্ছে স্টোর করব, যেমন এখানে ধরেন হচ্ছে তিনটা সেক্টর মিলে হচ্ছে আমরা একটা ডেটা স্টোর করলাম এরকম। তো যেমন হচ্ছে এখানে ফাইল এ, এই ফাইল এটা হচ্ছে 1 নম্বর সেক্টর থেকে শুরু হচ্ছে আর এর লেন্থ হচ্ছে 3, মানে ওকে রাখার জন্য তিনটা সেক্টর লাগবে। এখন হচ্ছে সেক্টরের ভিতর ফাইলের ডেটাগুলো কিভাবে রাখা হয় এই জিনিসটা একটু দেখি। একটা ফাইলকে লজিক্যালি কিছু ক্ষুদ্র ইউনিটে ভাগ করা হয় এরকম, এই এক একটা ক্ষুদ্র ইউনিটকে হচ্ছে ব্লক বলে। আর এই যে ব্লকগুলা এরকম এক বা একাধিক ব্লক হচ্ছে এক একটা সেক্টরে স্টোর করা হয়। এটা যদি হচ্ছে আমার ডিস্কের একটা সেক্টর হয়, এটা যদি এই যে ডিস্কের একটা সেক্টর হয় তাহলে এই সেক্টরের ভিতর এক অথবা একাধিক ব্লক হচ্ছে আমার স্টোর হইতে পারে। ঠিক আছে, তো এইভাবে হচ্ছে ফাইলগুলোকে সেক্টরে, মানে ডিস্কের সেক্টরের ভিতর স্টোর করা হয়। তার মানে এক বা একাধিক ব্লক হচ্ছে ডিস্কের একটা সেক্টরে স্টোর করা হয়। তাইলে আমার এখানে স্টার্ট হচ্ছে 1 নম্বর সেক্টর থেকে আর আমার হচ্ছে পাশাপাশি বা কন্টিনিউটিভ তিনটা সেক্টর লাগবে। তাহলে এই হচ্ছে আমার সেই তিনটা সেক্টর। আবার হচ্ছে ফাইল বি এর ক্ষেত্রে দেখেন স্টার্ট হচ্ছে 5 নম্বর সেক্টর থেকে আর হচ্ছে আমার পাশাপাশি চারটা সেক্টর লাগবে, তাহলে এই হচ্ছে আমার পাশাপাশি চারটা সেক্টর। সিমিলারলি হচ্ছে ফাইল সি এর জন্য স্টার্ট হচ্ছে 11 নম্বর সেক্টর থেকে আর পাশাপাশি হচ্ছে তিনটা সেক্টর লাগবে, তাহলে এই হচ্ছে আমার পাশাপাশি তিনটা সেক্টর। তাহলে এখন এখানে একটু খেয়াল করেন যে এখানে একটা সেক্টর খালি, এখানে একটা সেক্টর খালি, এখানে হচ্ছে আরো দুইটা খালি, এখানে আর দুইটা খালি, তাহলে আমার টোটাল 6টা সেক্টর কিন্তু হচ্ছে খালি আছে। টোটাল 6 সেক্টরস হচ্ছে এমটি। হ্যাঁ, এই জিনিসটা একটু আমরা মাথায় রাখি, পরবর্তীতে লাগবে। তো এখন হচ্ছে এই কন্টিনিউয়াস অ্যালোকেশনের অ্যাডভান্টেজগুলো কি, যে এটা হচ্ছে অনেক ইজিলি ইমপ্লিমেন্ট করা যায়। জাস্ট হচ্ছে আমার স্টার্ট সেক্টর আর লেন্থ কত জানা থাকলে ওই পাশাপাশি অতগুলো সেক্টর নিয়ে আমি জাস্ট ডেটা স্টোর করে ফেলবো, একদম ঝামেলা মুক্ত জিনিস। আর আরেকটা হচ্ছে এক্সিলেন্ট রিড অ্যান্ড রাইট পারফরমেন্স বা হচ্ছে ফাস্টার অ্যাক্সেস। তার কারণ কি, আমার যখন হচ্ছে এরকম কন্টিনিউয়াস সেক্টরে ডেটা থাকবে তাহলে দেখেন আমি জাস্ট হচ্ছে এই একটা ট্র্যাকে যদি হচ্ছে আমি সিক করি, এই এক ট্র্যাক থেকে আমি দেখেন পাশাপাশি সব ডেটা পেয়ে যাচ্ছি। তার মানে কিন্তু আমার সিক টাইম অনেক কম লাগতেছে। আর সিক টাইম যদি অনেক কম লাগে তাহলে সেই ক্ষেত্রে কিন্তু আমার অ্যাক্সেসটা অনেক ফাস্টার হয়ে যায়। হ্যাঁ, কারণ সিক কিন্তু হচ্ছে অনেক স্লো একটা জিনিস। আর ডিসঅ্যাডভান্টেজে কি দেখেন, প্রথমে যেটা বলা আছে এক্সটার্নাল ফ্র্যাগমেন্টেশন। এখন এক্সটার্নাল ফ্র্যাগমেন্টেশনটা আসলে কি জিনিস, যে আমার কাছে যদি হচ্ছে একটা নতুন ফাইল আসে, ধরেন হচ্ছে সেটা হলো ফাইল ডি, যার জন্য হচ্ছে আমার দরকার তিনটা কন্টিনিউয়াস সেক্টর, এবং আমরা দেখছি আমার কিন্তু ডিস্কের ভিতর এখনো 6টা সেক্টর এমটি আছে। কিন্তু এখন দেখেন ডিস্কের ভিতর পাশাপাশি কোনো তিনটা সেক্টর কিন্তু খালি নাই, এখানে একটা সেক্টর খালি, এখানে একটা খালি, এখানে পাশাপাশি দুইটা খালি, এখানে পাশাপাশি দুইটা খালি।
কিন্তু কোথাও কিন্তু পাশাপাশি 3টা সেক্টর খালি নেই। তার মানে আমার ডিস্কে 6টা সেক্টর থাকা সত্ত্বেও আমি 3টা সেক্টর লাগে এরকম একটা ফাইলকে স্টোর করতে পারতেছি না এই মেথড দিয়ে। এই কারণে এখানে হচ্ছে একটা এক্সটার্নাল ফ্র্যাগমেন্টেশন আসতেছে। এক্সটার্নাল ফ্র্যাগমেন্টেশন কি জিনিস? যখন হচ্ছে আমার ডিস্কে এরকম ফাঁকা সেক্টর থাকে বাট আমি হচ্ছে ডেটা স্টোর করতে পারি না, সেটাকে হচ্ছে এক্সটার্নাল ফ্র্যাগমেন্টেশন বলে। হ্যাঁ, মানে একটা সেক্টর কমপ্লিটলি এমটি থাকা সত্ত্বেও আমি হচ্ছে ডিস্কে ডেটা স্টোর করতে পারতেছি না। তো এই জিনিসটা হচ্ছে এখানে এক্সাম্পল দিয়ে বলা আছে। আর আরেকটা হচ্ছে ডিফিকাল্ট টু গ্রো ফাইল, যেমন কি এই পিডিএফটা দেখেন হচ্ছে 4 পেজের। হ্যাঁ, তাহলে এটার হচ্ছে একটা নির্দিষ্ট সাইজ আছে। এখন এটা যদি হচ্ছে আমি আরো কয়েকটা পেজ অ্যাড করি, এটাকে হচ্ছে 20 পেজের বানাই, তাহলে হচ্ছে কি ফাইলের সাইজটা বেড়ে যাবে। তাহলে ফাইলের সাইজ যদি বাড়ে, ফর এক্সাম্পল যে এই লেনটা 3 থেকে হচ্ছে বেড়ে এখন 5 হয়েছে, তার মানে কি আমার হচ্ছে আরো দুইটা পাশাপাশি সেক্টর দরকার। তাহলে এখানে দেখেন তো পাশাপাশি আর দুইটা সেক্টর কি খালি আছে? আমি যদি এই ড্রয়িংগুলো একটু মুছি, আমরা হচ্ছে ফাইল একে যেখানে স্টোর করছি সেখান থেকে দেখেন পাশাপাশি আর দুইটা সেক্টর খালি নেই, পাশাপাশি হচ্ছে একটা সেক্টর খালি আছে। এই যে পাশাপাশি হচ্ছে একটা সেক্টর খালি আছে। তাহলে কিন্তু এই ফাইলটার সাইজ যদি হচ্ছে লেন্থ 4 থেকে এখন বেড়ে যায়, তাহলে আমরা কিন্তু সেটাকে আর স্টোর করতে পারতেছি না। মানে ওই অ্যাডিশনাল ডেটা আমরা কিন্তু আর ডিস্কে রাখতে পারতেছি না, আমরা কিন্তু পার্শিয়ালি তাহলে ফাইলটাকে স্টোর করলাম। তাহলে এটা হচ্ছে আরেকটা ঝামেলা, যে ফাইলের সাইজ যখন গ্রো করে তখন অলওয়েজ হচ্ছে সেটা ডিস্কের ভিতরে স্টোর করা যায় না। এখানে বলতেছি ডিফিকাল্ট টু গ্রো ফাইল। তো এইখানে দেখেন যে কন্টিনিউয়াস অ্যালোকেশন মেথডে হচ্ছে অ্যাক্সেস টাইমটা অনেক ভালো, কিন্তু ডিস্কের ইউটিলাইজেশন কিন্তু খারাপ। এক্সটার্নাল ফ্র্যাগমেন্টেশন হচ্ছে ডিস্কে আমরা কমপ্লিট ইউজ করতে পারতেছি না, আবার হচ্ছে ফাইলটাও গ্রো করতে পারে না ডিস্কে জায়গা থাকা সত্ত্বেও। তাহলে এই ঝামেলাগুলো হচ্ছে দূর হয় নন কন্টিনিউয়াস অ্যালোকেশন মেথডে, যেটা হচ্ছে আমরা নেক্সট রেকর্ডিংয়ে দেখবো।